যমুনা ঘেরাও কর্মসূচির পূর্বেই আজ গেজেট প্রকাশ। রাত 11টায় গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আগামী 6 ফেব্রুয়ারি যমুনা ঘেরাও কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন সরকারি চাকরিজীবীরা, যার ফলে আজ 5 ফেব্রুয়ারি সরকার প্রধান একটি বৈঠকের আয়োজন করেন। এই বৈঠকে বিভিন্ন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও 3 সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটি, পে কমিশনের 25 সদস্য ও চেয়ারম্যান জাকির আহমেদ খান, অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সহ বাংলাদেশ সচিবালয়ের একাধিক সচিব, তাদের মধ্যস্থতায় আজকের বৈঠকে বেতন বৃদ্ধির কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু প্রধান উপদেষ্টা আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন, তাই নির্বাচনের আগে আংশিক বেতন বৃদ্ধির শতভাগ নিশ্চয়তা দিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে গণমাধ্যমে বলেন, বেতন বৃদ্ধির বিষয়টি খুবই জটিল একটি প্রক্রিয়া ছিল, কিন্তু এখন শেষ পর্যন্ত এই বিষয়টি সহজতর হয়ে গিয়েছে, যার ফলে আর সময় বিলম্ব না করে আজ রাত 11টা পর গেজেট প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টা নিজেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই গেজেট উপস্থাপন করবেন। যেহেতু তিনি নিজেই পে কমিশন গঠন সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছেন, তাই তার দ্বারাই গেজেট প্রকাশ করা হচ্ছে। এতে করে সরকারি চাকরিজীবীদের আস্থা ফিরে আসবে। এছাড়াও কর্মচারীরা দীর্ঘদিন ধরে যে ধরনের হতাশাজনক পরিস্থিতিতে অবস্থান করেছিলেন, তাদের হতাশাজনক অবস্থানগুলো দ্রুত সমাধান হবে। প্রধান উপদেষ্টা শতভাগ নিশ্চয়তা দিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টিতে চালিয়ে যাওয়ার ইঙ্গিত প্রকাশ করেন। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সরকারি কর্মচারী মহলের একাধিক সদস্যরা জানিয়েছেন, যদি আগামী 6 তারিখ গেজেট প্রকাশ করা না হয়, তাহলে আমরা যে কোনো মূল্যেই হোক 6 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছ থেকে গেজেট ছিনিয়ে আনব। সারা বাংলাদেশ থেকে যমুনা অভিমুখে কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এই বিষয়ে কর্মচারী মহলের পক্ষ থেকে সারা বাংলাদেশের চাকরিজীবীদেরকে অবগত করেছেন। তাই অতি বিলম্বে আজকের মধ্যেই সকল কার্যক্রম শেষ করে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানানো হয়। কেননা আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারি চাকরিজীবীরা চাচ্ছে না নির্বাচনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। যেহেতু দীর্ঘদিন থেকে সরকারি কর্মচারীরা বেতন বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন, তাই তাদের সকল দাবি মেনে নেওয়াই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। যার ফলস্বরূপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে আগামীকাল বৈঠকের মাধ্যমে তাদের দাবি দেওয়াগুলো উপস্থাপন করা হবে। এই দাবিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে, পে কমিশন ইতিমধ্যে যে রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে হস্তান্তর করেছেন, সেই রিপোর্ট আংশিক হলেও এই সরকারের আমল থেকে বাস্তবায়ন করতে হবে। যদিও পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে, তবে এই কমিটি যাতে কোনো ধরনের সিদ্ধান্ত পরিবর্তন না করে এবং মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা পরিবর্তন না ঘটায়, সেই বিষয়গুলোতে জোরালোভাবে জোর আবেদন জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র জানিয়েছেন, আজ পর্যালোচনা কমিটি তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করবেন। এরপরে সেটা আগামীকাল 6 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার মাঝে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে গেজেট প্রকাশ হতে পারে, কিন্তু সরকারি চাকরিজীবীরা দাবি জানিয়েছেন আজকের মধ্যে গেজেট জারি করতে হবে, কেননা আগামীকাল সারা বাংলাদেশ থেকে যমুনা অভিমুখে কঠোর কর্মসূচি পালন হতে যাচ্ছে। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্বেই নবম জাতীয় বেতন স্কেল গেজেট জারির দাবিতে আন্দোলন করছেন সরকারি চাকরিজীবীরা। গত 3 দিন টানা কর্মবিরতির পর আজ বৃহস্পতিবারও কর্মবিরতি, মূলত আজ কর্মবিরতি পালন করা হচ্ছে। টানা কর্মবিরতির ফলে সরকারি অফিসগুলোতে স্থবির দেখা দিয়েছে, সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। কর্মচারীদের টানা কর্মবিরতি এবং আগামী শুক্রবার মহাসমাবেশ ও প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সাথে কথা বলে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা বলেন, এর আগেও কর্মচারীরা আন্দোলন করেছেন, আন্দোলন করা তাদের অধিকার, তবে বেশি চাপাচাপি করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। নবম পে স্কেল যেন বাস্তবায়ন করা হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার অর্থ সংস্থান করে রেখেছে। তবু এই ধরনের আন্দোলনের যৌক্তিকতা দেখেছেন তারা। কর্মচারীদের এই আন্দোলন এবং নির্বাচনের পূর্বে নবম পে স্কেলের গেজেট নিয়ে সরাসরি নাম প্রকাশ করতে রাজি হননি অর্থ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা। নির্বাচনের পূর্বে নবম জাতীয় বেতন স্কেলের গেজেট হওয়ার সম্ভাবনা নেই, কেননা
অর্থ উপদেষ্টা পরিষদের সভায় পে স্কেল নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। এই অবস্থায় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এত বড় সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেবে না বলে মন্তব্য করেন তারা। কর্মচারীদের সমাবেশ ভুকা মিছিল সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা আরো বলেন, এর আগে সচিবালয় কর্মচারীরা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন, এর বিনিময়ে কয়েকজন গ্রেপ্তার হয়েছিল। নির্বাচনের পূর্বে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘটনা সরকার ভালোভাবে মেনে নেবে না মনে হয়। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।